প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং তার একত্ববাদ বা তাওহীদের বিষয়টি নিয়ে। আপনারা জানেন ইসলাম ধর্মের মধ্যে এই বিষয়টি একটি মূল ভিত্তি। কুরআন ও হাদিসে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার একত্ববাদের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত বা খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে পবিত্র কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসের মধ্যে আহ, অনেক জায়গাতে এ বিষয়ে উল্লেখ রয়েছে। পবিত্র কোরআন মাজিদে বহু আয়াতে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার সৃষ্টিকর্তা হিসেবে ভূমিকার বর্ণনা রয়েছে। পবিত্র কোরআন মাজিদ থেকে কি কোথায় কি রয়েছে এই বিষয়ে আমরা এবার জেনে নেব। সূরা সূরা আল ইখলাস। বলো, তিনি আল্লাহ এক এবং তিনি অদ্বিতীয় এবং তিনি সকলের উপর নির্ভরশীল। তিনি কাউকে জন্ম দেয়নি এবং তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি এবং তার সমতুল্য কেউ নেই, তিনি তার মুখাপেক্ষী কেউ নেই। এ বিষয়ে উল্লেখ রয়েছে সূরা ইখলাস 112 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ পরিচয় সম্পর্কে বলা হয়েছে, আপনারা দেখলেন। এছাড়াও সূরা আল বাকারায় উল্লেখ রয়েছে, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত দিনের পরিবর্তনে এবং মানুষের উপকারের জন্য সাগরে প্রবাহিত জাহাজে এবং আল্লাহ কর্তৃত্ব আকাশ থেকে পানি বর্ষণে, যাতে তিনি মৃত পৃথিবীকে জীবিত করেন এবং এতে সমস্ত জীবজন্তু ছড়িয়ে ছড়িয়ে দেন এবং বায়ুর পরিবর্তনে এবং আকাশে পৃথিবীর মধ্যস্থানে বাধাগত মেঘালয় মেঘালয় চিন্তাশীল জাতির জন্য নির্দেশনাবলী রয়েছে। সূরা আল বাকারার 202 নম্বর সূরার 163 নম্বর আয়াতে বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ বা একত্ববাদ ইসলামের মূল ভিত্তি। এর এটির মানে আল্লাহ এক এবং তার কোনো শরিক নেই। কোরআন ও হাদিসে বারবার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা আল নাহালের মধ্যে উল্লেখ রয়েছে, তোমার ইলাহা এক, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বিষয়ে জ্ঞান রাখেন। সূরা আল নাহাল 16 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াতে এ সম্পর্কে উল্লেখ রয়েছে। সূরা আল ইসরা, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। সূরা আল ইসরা 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতে এ সম্পর্কে উল্লেখ রয়েছে। এবার দর্শক জেনে নেব হাদিসের মধ্যে কি বলা হয়েছে। সহিহ মুসলিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সেই বুখারীতে কি বলা হয়েছে একটু দেখুন, চলুন। যখন তোমরা দোয়া করো, একমাত্র আল্লাহর কাছে দোয়া করো এবং যখন তোমরা সাহায্য চাও, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাও। আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার একত্ববাদ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসের মধ্যে অত্যন্ত স্পষ্ট এবং খুব সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার অস্তিত্বের প্রমাণ দিয়েছেন এবং একত্ববাদের মাধ্যমে আমাদের জীবনকে শান্তি এবং সাম্য প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। আসুন, চলুন আমরা সবাই আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাসে দৃঢ় হই এবং তার আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ রয়েছে সেগুলো আমরা যেন সবাই মেনে চলি। প্রিয় দর্শক, আপনাদেরকে এই পর্যন্ত দেখার জন্য আপনাদের আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করছি। অবশ্যই যদি আপনার এই ভিডিও থেকে আপনি নতুন কোনো তথ্য জানতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ভিডিও আপনারা কি বিষয়ে দেখতে চান অবশ্যই জানাবেন। দেখতে থাকুন জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেল। এবং দর্শক, আপনাদেরকে শেষ পর্যায়ে আরেকটা কথা বলে দিই, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আপনি কিভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবেন,
কিভাবে আপনি সময়কে ম্যানেজ করবেন, কিভাবে কোনো জায়গায় গিয়ে আপনি কথা বলবেন, কমিউনিকেশন স্কিল, কথা বলার যে দক্ষতা, এই সমগ্র বিষয় নিয়ে আমার একটি লিখা বই লিখা হয়েছে আমার, যে শক্তিশালী হতে উম সীমাহীন হতে শক্তিশালী ব্যক্তিত্ব গড়ার কৌশল। সে বইটি ইতিমধ্যেই ইবুক আকারে অর্থাৎ পিডিএফ আকারে লিখা কমপ্লিট হয়েছে। সেটা সম্পন্ন হয়েছে আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে। অবশ্যই যদি আপনারা সেই বইটি পড়তে চান, অবশ্যই আপনাদেরকে খুব কাজে আসবে। তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে চেক করবেন। কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে আপনারা সেই বইটি দেখতে পারেন। কয়েকটি পৃষ্ঠা পড়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আপনারা সেটি ক্রয় করতে পারেন। না হলে এমনিতেই আপনারা হোয়াটসঅ্যাপে নিচে নাম্বার দেওয়া রয়েছে, সে নাম্বারে আপনারা মেসেজ করুন। আপনাদেরকে সেই বইয়ের কয়েকটি পাতা পাঠানো হবে। যদি আপনারা সেই বইটি পড়ে যদি আপনার মনে হয় যে বইটি ক্রয় করতে হবে, তাহলে আপনারা ক্রয় করবেন। এবার আপনারা দর্শক শেষ করছি। দেখতে থাকুন জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেল।